জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, কি করে তাকে তার ফাঁসির রায় কার্যকর এই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। গতকালকেও দেখলাম শেখ হাসিনা কিন্তু তাকে তার মেয়েকে নিয়ে ইন্ডিয়ায় পার্কে ঘোরাফেরা করছে, পত্রিকা নিউজ পড়লাম। আবার মাঝে মাঝে দেখি বলে যে সে টুক করে বাংলাদেশে ঢুকে পড়বে। তো আমাদের বক্তব্য হলো, আসেন আমরাও আপনাকে বাংলাদেশে ওয়েলকাম জানাই। আমাদের 17 বছরে যত পুরনো স্যান্ডেল আমরা জমা করে রেখেছি, হেফাজতে ইসলামের ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজদেরকে যে হত্যা করেছেন তাদের জুতা স্যান্ডেল আমরা জমা করে রেখেছি। আপনারা যেদিন বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসার সাথে সাথে জুতা স্যান্ডেল দিয়ে আপনাকে আমরা বরণ করে নেব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। উনি দাম্ভিক্য করে বলেছিলেন শেখের বেটি পালায় না, শেখ হাসিনা পালায় না। অহংকার করতে পারে একমাত্র আল্লাহ, আল্লাহর চাদর হলো অহংকার। তুমি দাম্ভিক্য দেখিয়েছো, অহংকার করেছো। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে এইভাবে সকল নেতা কর্মী এমপি মন্ত্রীদেরকে ফেলে দিয়ে হেলিকপ্টারে উঠে ভারতে গিয়ে তুমি পালিয়েছ। ভারতেই পালানোর কথা, তার কারণ তোমার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল আমরা তো ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী, তা তুমি তো তোমার স্বামীর কাছেও গিয়েছো, অসুবিধা কি? আমরা যেরকম দেখতাম, গল্প শুনতাম যে একটা কিনলে একটা ফ্রি, তা শেখ হাসিনা তার স্বামীর কাছে গিয়েছে, রেহানাকে শালী হিসেবে ফিরে নিয়ে গেছে। আমরা শুধু এটুকুই বলতে চাই, এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সময় বক্তব্য রাখতাম। আমরা বলেছিলাম দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনের পর এই বাংলাদেশের বিভিন্ন বাড়ির সামনে লেখা থাকতো এই বাড়িতে কোনো রাজাকার নাই। আমরা বলেছিলাম এমন একদিন আসবে বাংলাদেশে যে তখন প্রত্যেকটি বাড়ির সামনে লেখা থাকবে এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই। সেই পরিবেশ পরিস্থিতি হয়েছে কিনা বলেন? একটু আগে জাহাঙ্গীর বক্তব্য দিয়ে গেছেন, বলেছেন যে এখন একটা লোকও খুঁজে পাওয়া যায় না ছাত্রলীগ আওয়ামী লীগ করার জন্য, এমনই একটি দল তারা। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি কষ্ট দিয়েছে ওরা। কোথায় সে আনিসুল হক? খালি মুখ ভেঙসে দিয়ে বলতো বিধানে কোন রকম নেই, বিদেশে গিয়ে চিকিৎসা করানো যাবে না। দাড়ি কেটেও পার পেলেন না দরবেশ বাবা। কাজের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। অবশ্যই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, দেশে এখনো বহু ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কাজে আপনারা যত তাড়াতাড়ি পারেন দেশকে একটি সংস্কার করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের দেশে প্রতিষ্ঠিত হবে, এই কাজটি আপনারা করেন। আমি একটু আগে খবর পেলাম, যা ইতিহাসে আমরা শুনি নাই, যে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে যাবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব পালাবে কেন? কোন পর্যায়ে নিয়ে গেছিল বাংলাদেশটাকে শেখ হাসিনা? সেই পালানো সচিব, পালানো ইমাম নাকি আজকে বাইতুল মোকাররম নামাজ পড়ানোর জন্য আসবেন। কিছুক্ষণ আগে খবর পেলাম, আমি খবর পাঠিয়েছি যে আপনার জন্য কিন্তু হেফাজত ইসলামের ওই জিনিসগুলো রাখা হয়েছে, খবরদার আপনি এখানে আসবেন না। খবর পাঠিয়েছি, দেখি কি হয়। শেখ হাসিনাকে দিয়েছিল কওমি জননী উপাধি দিয়েছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানে রুহুল আমিন। এই সমস্ত অবাঞ্ছিত আলেম ওলামা। আর একটা ছিল ফরিদউদ্দিন মাসুদ, যিনি গণজাগরণ মঞ্চে গিয়ে বলেছিল আমি সৌভাগ্যবান ব্যক্তি, গণজাগরণ মঞ্চে আমি উপস্থিত হতে পেরেছি। কাজে এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, খালি টুপি দাড়ি দেখলেই হবে না। রসুল্লাহ সামনে এরকম বসে থাকতো মুনাফেক, রসুল্লাহ বয়ান করতো, তারা কাঁদতো, আসলে মুনাফেক। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর কানে কানে বলতো ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা কান দিয়ে আপনার বক্তব্য শুনরা কিন্তু মুনাফেক, ওকে আবু জাহেল পাঠিয়েছে। কাজে আবু জাহেল মার্কা যত আলেম ওলামা আছে ওদেরকে চিহ্নিত করতে হবে। আর একটা বলেছিলেন যে আপনি জান্নাতি মহিলা, সে মাওলানাকেও আমরা চিনে রেখেছি।